নমস্কার বন্ধুরা। নেভিল গডার্ডের 3 কোটি টাকা বানানোর একটি মেডিটেশন। 3 কোটি না হলেও টাকা পয়সা বানানোর মেডিটেশন। 1905 সালে বার্বাডোস বলে যে দ্বীপটা আছে ওয়েস্ট ইন্ডিজে, সেখানে নেভিল গডার্ডের জন্ম। তারপরে উনি চলে আসেন আমেরিকাতে এবং সেখানে এসে তার জীবদ্দশায় তিনি নানান রকমের ভাবনা চিন্তা দিয়ে কি করে বাস্তব বানানো যায় বা বাস্তব বানাতে হয় সেই বিষয়ে তিনি অনেক বই লিখে গেছেন, প্রচুর লেকচার দিয়েছেন এবং অনেক মানুষ তাতে উপকৃত হয়েছে এবং তারা স্বীকার করেছে যে নেভিল গডার্ডের টেকনিক ব্যবহার করে তারা কিন্তু অনেক টাকা পয়সা বানাতে পেরেছে। কাজেই আজকে আমি তোমাদের শেখাবো নেভিল গডার্ডের সেই মেডিটেশন, যে মেডিটেশন করে অনেক লোক অনেক উপকার পেয়েছে তাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস চেঞ্জ করার জন্য। এর আগে টম নামে এক ব্যক্তির একটা গল্প তোমাদের শুনতে হবে। টমের এক পুরনো বান্ধবী একদিন ফোন করে বলল যে, এই তুই নেভিল গডার্ড নামে যে লোকটা আছে তার লেকচার শুনতে যা, তার বই পড়। ওই লোকটা দারুণ সব কথা বলছে এবং অনেকেই উপকার পাচ্ছে। নেভিল গডার্ড এই টেকনিকটা সবাইকে শেখাতেন না। তিনি গুটি কয়েক মানুষ জোগাড় করে লস অ্যাঞ্জেলসের উইলশায়ার এবল থিয়েটারের পেছনে একটা ছোট্ট ঘরে অনেককে কিন্তু এই টেকনিকটা শেখাতেন। টম ছিল তাদের মধ্যেই একজন। আজকে আগামী বেশ কয়েক মিনিট ধরে আমি তোমাদের সেই টেকনিকটাই শেখাবো। তোমাকে কি করতে হবে? শুয়ে শুয়ে শুনতে হবে এবং আমি যা বলবো সেটা ফলো করতে হবে। তো টমকে যখন তার বান্ধবী বলল যে যা একটু নেভিল গডার্ডের লেকচার শোন গিয়ে, টম গেল। গিয়ে দেখলো নেভিল গডার্ড স্টেজে উঠেছে এবং উঠেই মাত্র 4টি শব্দ বলল। কি শব্দ? তিনি বললেন, তোমাদের কল্পনাই তোমাদের বাস্তব তৈরি করে, অর্থাৎ ইউর ইমাজিনেশন ক্রিয়েটস ইউর রিয়ালিটি। তুমি বাস্তবে যা পাবে বা পাচ্ছ বা পেতে চলেছ তার সবটাই তোমার কল্পনা দিয়ে সৃষ্টি। এটা অদ্ভুত লাগে শুনতে। টম ভাবলো লোকটার মাথা খারাপ এবং নেভিল গডার্ড স্টেজে দাঁড়িয়ে এটা বুঝতে পারলেন যে লোকে তার কথাটা বিশ্বাস করছে না। তিনি বুঝতে পারলেন লোকের মনে সন্দেহ আছে। তখন নেভিল গডার্ড বললেন, বিশ্বাস হচ্ছে না? তাহলে নিজে পরীক্ষা করে দেখো। তোমরা আজকে বাড়ি গিয়ে 10টা কাগজের টুকরো তোমরা নাও এবং প্রত্যেকটা কাগজের টুকরোতে লেখো যে আমি কিন্তু মই বেয়ে উঠবো না। মই মানে ল্যাডার। যে আমি কিন্তু মই বেয়ে বেয়ে উঠবো না। 10টা কাগজে এই বাক্যটা লেখো যে আমি মই বেয়ে উঠবো না। এই 10টা কাগজ তুমি বিভিন্ন জায়গায় আটকে রাখো। তোমার ফ্রিজে, তোমার বাথরুমের দরজায়, তোমার গাড়িতে, তোমার পকেটে রাখো। দিনে যদি কেউ তোমাকে মই বেয়ে বেয়ে উঠে কোনো কাজ করতে বলে তাহলে না করে দেব। এই ধরনের একটা মনোভাবনা সারা চারিদিকে তোমার লিখে রাখো যে আমি মই বেয়ে উঠবো না। কিন্তু রাত্রে যখন ঘুমোতে যাবে তখন চোখ বন্ধ করে কল্পনায় মই বেয়ে বেয়ে ওঠো। অর্থাৎ কি বললেন? সকালে 10টা টুকরো কাগজে লিখবে যে আমি মই বেয়ে উঠবো না, কিন্তু রাত্রিবেলা ঘুমোতে যাবার আগে 10 মিনিট 15 মিনিট কল্পনা করতে থাকবে যে তুমি মই বেয়ে বেয়ে উঠছো, ওপরে যাচ্ছ আবার নিচে নামছো, ওপরে যাচ্ছ আবার নিচে নামছো। এটা বারবার করতে করতে তুমি ঘুমিয়ে পড়বে। টম তো খুব হাসলো, খুব হাসি পেল যে আবার কি প্রক্রিয়া। কিন্তু টম লিখলো। টম 10টা কাগজে লিখে রাখলো যে আমি কোনোদিন মই বেয়ে বেয়ে উঠবো না। তো লিখে রাখলো এবং রাত্রিবেলা ঘুমোতে যাবার আগে সে কল্পনা করতে থাকলো যে সে মই বেয়ে বেয়ে উঠছে, মই বেয়ে বেয়ে নামছে। ডান হাত বাঁ হাত ওপরে যাচ্ছে একটার পর একটা, আবার এক স্টেপ করে নিচে নামছে। একটা সপ্তাহ কেটে গেল।
হঠাৎ একদিন টমের দিদিমার ফোন এলো। টমের দিদিমা টমকে বলল যে সান্টা মনিকাতে এসে, সান্টা মনিকা আমেরিকাতে একটা জায়গা, সান্টা মনিকাতে এসে টম যেন তার দাদু দিদিমাকে একবার দেখে যায়, তাকে তারা খুব মিস করছে। টম তো সঙ্গে সঙ্গে বাসে করে সান্টা মনিকায় চলে গেল এবং সে যখন বাড়িতে ঢুকছে সে দেখলো যে টমের দাদু তাদের বাড়ির যে ছাদ আছে না, যে বাংলোর যে টালির চাল থাকে, সেই টালির চালের উপরে বসে আছে, বসে বসে রং করছে। এবং টম যখনই ঢুকতে থাকলো বাড়িতে, তখন টমের দাদু তাকে বলল, এই ওই রঙের বালতিটা আমাকে দে তো। রঙের বালতিটা নিচে পড়েছিল। টম রঙের বালতিটা নিয়ে নিজের অজান্তেই ওই ওই চালের সঙ্গে যে ল্যাডারটা লাগানো ছিল, ওই যে মই লাগানো ছিল, সেই মইটা বেয়ে বেয়ে রঙের বালতি হাতে নিয়ে উপরে উঠতে থাকলো। কিন্তু অর্ধেক ওঠার পরেই সে থমকে দাঁড়িয়ে গেল। সে ভাবলো, আরে আমি তো মই বেয়ে বেয়ে উঠছি, আমি তো এই মইয়ের কথাই গত এক সপ্তাহ ধরে ভাবলাম। সকালে লিখলাম যে আমি মই বাইব না, এবং রাত্রে ঘুমানোর আগে আমি ভাবলাম যে আমি মই বেয়ে বেয়ে উঠছি। সত্যিই তো হয়ে গেল, আমি যে জিনিসটা কল্পনা করছিলাম সেই জিনিসটাই আমার সঙ্গে হচ্ছে। কারণটা অতি সহজ, প্রতি রাতে কল্পনায় মই বেয়ে বেয়ে উঠেছে, তাই শরীর, টমের শরীর এটাকে স্বাভাবিক বলে ধরে নিয়েছে। কল্পনা বাস্তব তৈরি করে। টম এটা সেদিন প্রমাণ পেল। নেভিল গডার্ড আগে থেকেই বলে রেখেছিলেন, যারা মই বেছে নিয়েছ ওঠার জন্যে তারাই আমার কাছে এসো, তাদেরকেই আমি টাকা পয়সা বানানোর মেডিটেশনটাও শিখিয়ে দেব। কারণ তোমরা যদি কল্পনা করতে করতে সত্যিই দেখতে পাও যে তোমার সামনে একটা মই, সে মই বাইব না বা বাইব, যেটাই ভাবছো, মইটা তো ভেবেছো, মইয়ের কথা ভেবেছো, কাজেই মই তোমাদের সামনে এসে হাজির হয়েছে। এটাকেই বলা হয় একটা গভীর রিপ্রোগ্রামিং অফ ইয়োর মাইন্ড। তোমার অবচেতন মনকে তুমি কিভাবে রিপ্রোগ্রাম করতে পারো, এটাকে থট ট্রান্সমিশনও বলা যায়। অর্থাৎ কল্পনা থেকে সিদ্ধি প্রাপ্তি, যেটা আমাদের শিবানী দিদি বলেন যে কল্পনা বা সংকল্প, সংকল্প থেকে সিদ্ধি। তুমি যেটা ভাববে তোমার ভাবনাটা ট্রান্সমিট হবে রিয়ালিটিতে। কাজেই এইভাবে তোমরা যদি ভাবো যে আমি 3 কোটি টাকা বানাবো, সেটাও তোমরা করতে পারবে, যেটা আমি তোমাদের এক্ষুনি শেখাবো। সেই টম সেই সাধারণ ড্যান্স টিচার ছিল। সেই টম একজন সাধারণ ড্যান্স টিচার ছিল, এবং সেখান থেকে সে কয়েক মাস বা 1-2 বছরের মধ্যেই বিশ্বের সবচাইতে বড় আর্থার মারে ড্যান্স স্টুডিও বানিয়ে ফেললো। 1000-এরও বেশি তার কর্মচারী ছিল। এই টেকনিক শেয়ার মাত্র 6 সপ্তাহের মধ্যে তার কাছে $2.5 লক্ষ নগদ টাকা নিয়ে এলো। আজকের হিসেবে প্রায় 2.5 কোটি টাকা, শুধুমাত্র কল্পনা শক্তি ব্যবহার করে। এখন তোমাদের পালা, চলো শুরু করা যাক। সম্পূর্ণ আরামদায়ক জায়গায় বসে পড়ো। দেখো, এই মেডিটেশনটা শুরু হওয়ার পরে তোমাদের আর আমার মুখটাকে দেখতে হবে না, অর্থাৎ আমার মুখ দর্শন করতে হবে না। আমি কথা বলবো, তোমরা শুনবে আর কল্পনা করবে। তুমি যেখানে সাধারণত ঘুমো বা আরাম করো, সেই জায়গাটায় বসো না বা শুইও না। একটা অন্য জায়গা বাছো, নতুন জায়গা, যাতে তোমার কল্পনা শক্তিটা তুমি প্রবলভাবে করতে পারো। ভিজুয়ালাইজেশনটা যেন আরো বেশি ভালো হয়, এবং তারপরে তুমি সেখানেই ঘুমিয়ে পড়বে। চলো একসাথে দুটো গভীর শ্বাস নিই। নাক দিয়ে ভেতরে শ্বাস নাও, তারপরে মুখ দিয়ে ছেড়ে দাও। আরো একবার নাও, 2বার। এখন তুমি চোখ বন্ধ করো। এইবার আমিও পর্দা থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছি। তোমরা ভাবো চোখটা বন্ধ করে তুমি যেখানটায় বসে আছো সেই জায়গাটা না গলে যাচ্ছে, মানে মেল্ট হয়ে যাচ্ছে। তুমি যে জায়গায় বসে আছো সেই জায়গাটা প্রকৃতির সঙ্গে মিলে যাচ্ছে, মিশে যাচ্ছে,
এইবার আমিও এই স্ক্রিন থেকে মিশে গেলাম। অনুভব করো তুমি এখন একটা বিশাল ক্রুজ শিপে বসে আছো। ক্রুজ শিপ চেনো তো? যে জাহাজে আমরা প্রমোদ ভ্রমণ করি। তুমি সমুদ্রের একেবারে মাঝখানে ডেকে একটা চেয়ারে বসে আছো। গায়ে রোদ লাগছে, নোনা হাওয়া তোমার নাকে আসছে। সিগাল পাখি বা সামুদ্রিক পাখি সেগুলি ডাকছে, ডেকে ডেকে উঠছে। সুইমিং পুলে লোকজন হাসতে হাসতে ঝাঁপ দিচ্ছে। তুমি সাঁতারের পোশাকে বসে আছো, হাতে তোমার একটা অরেঞ্জ ড্রিঙ্ক, তুমি একটা কমলা লেবুর রস খাচ্ছ। তোমার এই মুহূর্তে কোনো চিন্তা নেই, কোথাও যাওয়ার নেই। একজন বেয়ারা যে সবাইকে এদিক সেদিক ঘুরে ঘুরে ড্রিঙ্ক সার্ভ করছিল, সে তোমার দিকে এগিয়ে আসছে। তার হাতে তোমার পছন্দের আরো একটি কমলা লেবুর ড্রিঙ্ক। গ্লাসটা তুমি হাতে নিলে, একটা চুমুক দিলে, স্বাদটা অনুভব করো, একদম বাস্তব, মুখের মধ্যে কমলা লেবুর স্বাদ পাও। এখন তুমি দূর থেকে দেখছো তোমার সবচেয়ে কাছের দুজন মানুষ দৌড়ে আসছে। তারা পরিবারের কেউ বা তোমার সেরা কোনো বন্ধু। তাদের মুখ তুমি স্পষ্টভাবে কল্পনায় দেখো, তোমার চেনা মুখ। তাদের হাসিটা দেখো, তোমাকে দেখে যে তারা আনন্দ পেয়েছে সেই আনন্দটা দেখো। তারা তোমার কাছে পৌঁছালো, তোমাকে জড়িয়ে ধরলো। তারা কাঁদছে, তারা হাসছে, এত আনন্দ তারা পেয়েছে যে তাদের মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। আর তুমি শুনছো তাদের কণ্ঠে, তুই করে ফেলেছিস, 3 কোটি টাকা হয়ে গেছে, তুই পেরেছিস। এই কথাগুলো শোনো, বারবার শোনো, সেই অনুভূতিটা বুকে নাপতে দাও। স্বস্তি, আনন্দ, গর্ব, টাকা আছে, হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। এখন তুমি বসে বসেই তুমি যে সুইমিং কস্টিউমটা পরেছিলে সেই শর্টসের পকেটে হাত দাও। 100 টাকার নোটের একটা মোটা তাড়া 20,000 টাকা বের করে পাশের প্রিয় মানুষটার হাতে দিয়ে দাও। এই নে, রেখে দে, আমার কাছে এটা কিছুই না। কারণ তোমার কাছে 3 কোটি টাকা আছে, 20,000 টাকা তোমার কাছে খুচরো। এইটাই সত্যিকারের ধনী হওয়ার অনুভূতি। এই অনুভূতিটিকে আজ রাতে ভেতরে ভেতরে গেঁথে নাও। এখন আমি তোমাকে বলছি কি করবে। এই পুরো দৃশ্যটা নিজে নিজে আবার তৈরি করো। প্রমোদ তরণী অর্থাৎ ক্রুজ শিপ, চেয়ার, নোনা হাওয়া, হাতে অরেঞ্জ ড্রিঙ্কের একটা গ্লাস, দুজন প্রিয় মানুষের আলিঙ্গন, তাদের কণ্ঠস্বর, পকেটের টাকা, এই সমস্ত কিছু। ব্যাকগ্রাউন্ডে আলফা আর থিটা ওয়েভ বাজছে, সেটা তোমাকে সেই অনুভূতিতে পৌঁছতে সাহায্য করবে। বারবার করো, যতক্ষণ না মনে হচ্ছে এটা সত্যি, এটা হয়ে গেছে, এটা তোমার, ততক্ষণ তুমি ঘুমিও না। যে অনুভূতি নিয়ে তুমি ঘুমাবে, তোমার মন সেটাকেই বাস্তবে নিয়ে আসার কাজ শুরু করবে। আজ রাতে সেই মানুষ হয়ে ঘুমাও যে ইতিমধ্যেই পেয়ে গেছে। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। সকালে আবার দেখা হবে। আমি আবার তোমাদের কাছে ফিরে এলাম। তোমাদের মনে হচ্ছে এটা কি অদ্ভুত স্বপ্ন, কিন্তু সায়েন্সটা হচ্ছে এটার পেছনে
যে তুমি যখন এটা কল্পনা করতে থাকবে, তখন নেভিল গডার্ডের, যার বহু প্রক্রিয়া বহুভাবে সত্যি বলে প্রমাণিত হয়েছে, এই নেভিল গডার্ডের থিওরিটাই হচ্ছে যে তোমার কল্পনা যত 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 বিশ্বাসযোগ্য হবে, তুমি যত বেশি এটাকে ঘাঁটবে, যত বেশি বারবার দেখতে থাকবে, ততই তোমার ভেতরের যে চেষ্টা, চেষ্টা তো করতে হবে। তুমি যে 3 কোটি টাকা পাওয়ার জন্যে এখন যে চেষ্টাটা তোমাকে করতে হয় বা হবে, সেটা তুমি জানো না, তুমি কল্পনাও করতে পারো না যে 3 কোটি টাকা কামানো কোনো সহজ কাজ নয়। কিন্তু তুমি যখনই বারবার এটাকে ভাবতে থাকবে, তখন তোমার অবচেতন মন তোমাকে গাইড করবে যে যা বাবা, এইটা কর, এই কাজটা কর, তাহলে তোর এত টাকা আমদানি হবে। তুমি তখন রাস্তা দেখতে পাবে। কাজগুলি তুমিই করবে, তোমাকেই করতে হবে, তোমাকে করতে বাধ্য করবে তোমার অবচেতন মন। এখন তোমাকে বাধ্য করে না, তোমাকে দিয়ে সময় নষ্ট করায়, তোমাকে শুইয়ে রাখে, তোমাকে দিয়ে আলসেমি করায়, তোমার মাথাটা জ্যাম করে দেয়। কারণ তুমি এমন সব জিনিস ভাবো বা দেখো বা শোনো, যাতে তোমার কোনো আইডিয়াই থাকে না তোমাকে কি করতে হবে। কিন্তু তুমি যখন একটা পার্টিকুলার আইডিয়া, আজকের ভিডিওতে এই আইডিয়াটা হচ্ছে টাকা কামানো, 3 কোটি টাকা কামানো। এই মেডিটেশনটা তুমি কিন্তু তোমার স্বাস্থ্যের ব্যাপারে, তোমার সংসারের সুখের ব্যাপারে, তোমার ভালোবাসার ব্যাপারে, প্রেমের ব্যাপারে, তোমার শিক্ষার ব্যাপারে, সব কিছুতে এই ধরনের মেডিটেশন একটু এদিক সেদিক চেঞ্জ করে তুমি কিন্তু করতে পারো, এবং দেখবে সাফল্য তোমার হাতের মুঠোয়। বাস এটুকুই বলার ছিল। এখন তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।